বাসায় যখনই আমরা পোলাও মাংসটা রান্না করে থাকি তখনই কিন্তু পোলাও মাংসের সাথে একটা কমন খাবার থাকে, সেটা হচ্ছে টিকিয়া বা কাবাব। ঠিক কীভাবে খুব সহজ রেসিপিতে এই টিকিয়াটা সঠিকভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, এটা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নিয়েছি গরুর হাড় ছাড়া সলিড মাংস। মাংস আর ডালের পরিমাণটা প্রায় সমান দিয়ে দিবেন, মাংসটা একটু বেশি দিতে হবে। তারপর দিব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, দিব ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া, এতে আলাদা একটা ফ্লেভার হবে। তারপর দিয়ে দিব আদা রসুন পেস্ট আর বড় করে কেটে রাখা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব লবণ, আর খুব ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এখানে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করা যাবে না, খুবই অল্প পরিমাণের তেল ব্যবহার করতে হবে। দিয়ে খুব ভালোভাবে এটা প্রেসার দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তবে প্রেসার কুকারে করলে একটু সময় কম লাগে বলে প্রেসার কুকারে করা ভালো। তারপর একদম পুরোপুরি পানি শুকিয়ে ফেলতে হবে, পানি রাখা যাবে না। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে এটা খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছা করলে এটা পিষেও নিতে পারেন, তবে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। তারপর দিয়ে দিব হচ্ছে আর একটু ভাজা জিরা গুঁড়া, কাঁচামরিচ কুচি, তারপর অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার না করলে কিন্তু এটার পুরোপুরি টেস্টটা পাওয়া যাবে না এবং খেতেও ভালো লাগবে না, আর রেসিপিটা সঠিকভাবে করা হবে না। তাই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এটা খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশাতে হবে, যেন সব কিছু একসাথে খুব ভালো করে মিশে যায়। আর খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি দিব হচ্ছে কুসুম সহ একটি ডিম। যে পরিমাণের তৈরি করবেন সে পরিমাণের ডিম দেওয়ার চেষ্টা করবেন। ডিমটা দিয়েও খুব ভালো করে হাতে মিশিয়ে নিতে হবে, যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তারপরে ঠিক আপনার ইচ্ছে অনুযায়ী যে পরিমাণের বড় ছোট করে শেপ টিকিয়া বা কাবাব তৈরি করবেন ঠিক একই শেপে তৈরি করে নেবেন সবগুলো। আমি একইভাবে একই শেপে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। নিয়ে আমি এটা ডুবো তেলে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মজাদার টিকিয়া বা কাবাবটা তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিতে তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট একটা কাবাব হবে, খেতেও খুব সুস্বাদু হবে। যে কোনো পোলাও বা খিচুড়ির সাথে কিন্তু এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। আর যদি একটু বেশি করে তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়ে অনেক দিন সংরক্ষণ করে এটা খেতে পারেন। একটু সময় নিয়ে অল্প আঁচে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে আমি সবগুলো একটা টিস্যুতে উঠিয়ে নেব যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। এই রেসিপি ফলো করে টিকিয়াটা বা কাবাবটা তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে আর খুব সুস্বাদুও হয়, আর একদম পারফেক্টভাবে কাবাবটা তৈরি হয়। আর আমার রেসিপি ভালো লাগলে আমার পাশে থাকবেন।